মানুষের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা স্বাভাবিক বিষয়। জীবনে চলার পথে এই সমস্ত বিষয় আসতেই থাকে। কিভাবে এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে চলার সাথে সাথে আমরা একটা শান্তিপূর্ণ, একটা সুন্দর জীবন যাপন করতে পারি, এটা কি সম্ভব? দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, প্রতিকূল পরিস্থিতি, তার মধ্যেও আমরা একটা শান্তিপূর্ণ জীবন যাপন করছি, একটা আনন্দময় জীবন যাপন করছি। এটা কি সম্ভব? আপনার কি মনে হয়? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু, ভুলিতে দিও না আমারে, ভুলিতে দিও না আমারে তোমার প্রেমটি কভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। ক্রুশে আমায় সদা বলে দেয়, মরিলে গো তুমি পাপীদের ন্যায়। ক্রুশে আমায় সদা বলে দেয়, মরিলে গো তুমি পাপীদের ন্যায়। তোমার তো কোনো দোষ ছিল না গো, সবার হলে যে প্রতিভু। যখন আমি স্মরণ করি তোমার ক্রুশটি প্রভু। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা গত অনুষ্ঠানে করিন্থীয়দের প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্রটির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আমরা লক্ষ্য করেছি সাধু পৌল পত্রটির মধ্যে যে বিষয়টার উপরে বিশেষভাবে জোর দিয়েছেন তা হলো খ্রিস্টীয় জীবনে দুঃখ কষ্টের সঙ্গে সঙ্গেও খ্রিস্টীয় সান্ত্বনা আছে। অর্থাৎ কোনো সময় দুঃখ কষ্ট ঈশ্বর আমাদের জীবনে আসতে দেন, যাতে আমরা ঈশ্বরের কাছ থেকে যে সান্ত্বনা পাই সেই সান্ত্বনার দ্বারা অন্যদেরকেও সান্ত্বনা করতে পারি। সাধু পৌল নিজেই নানা দুঃখ কষ্ট ও সংকটের মধ্যে দিয়ে জানতে পেরেছিলেন একজন বিশ্বাসীর জীবনে ঈশ্বরের অনুগ্রহ, সযত্ন তত্ত্বাবধান ও করুণা মহান দান। সাধু পৌলের আনন্দের মূল ভিত্তি ছিল তার সরলতা ও বিশ্বাসযোগ্যতা। তিনি স্থির করেছিলেন যে তার সমগ্র খ্রিস্টীয় জীবনে তিনি প্রভুর প্রতি বিশ্বস্ত থাকবেন। আমাদের প্রত্যেকটি বিশ্বাসী জীবনে যে এই একই প্রতিশ্রুতি থাকে, সর্বদা ঈশ্বরের প্রতি ও তার বাক্যের প্রতি বিশ্বাসে স্থির থাকা। এটা খুবই সত্যি যে আমরা যখন একে অন্যের জন্য প্রার্থনা বা বিনতি করি, তখন ঈশ্বরের শক্তি নির্গত হয় এবং তা লোকদের জীবনে সাহায্য করে, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও মহিমান্বিত হয়। সাধু পৌল জীবনের শেষ পর্যন্ত পবিত্রভাবে জীবনযাপন করবেন বলে স্থির করেছিলেন। আজ আমরা কতটা দৃঢ় ঈশ্বরে বিশ্বস্ত থাকার জন্য?
অনন্তকাল আমরা যখন প্রভুর সাথে থাকব, তখন আমাদের কতটা আনন্দের বিষয় হবে যে আমরা ত্রাণকর্তা খ্রিস্টের জন্য জীবনযাপন করতে সক্ষম হয়েছি। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি ঈশ্বর আরেকটি বার কীভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চলেছেন। ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের 2 পত্র থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমি 2 করিন্থীয় তার 1 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। বিশেষ করে আমরা দেখেছিলাম যখন আমরা দুঃখভোগ এবং ক্লেশের মধ্যে দিয়ে যাই, তার মধ্যে দিয়ে আমরা আত্মিক জীবনে সবল হই এবং পরে যখন অন্যেরা এইরকম দুঃখ কষ্ট এবং যন্ত্রণার মধ্যে দিয়ে যান, তখন তাদের কাছে আমরা সান্ত্বনা দিতে সমর্থ হই, কারণ ঈশ্বর আমাদেরকে সেইভাবে গড়ে তোলেন। সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা বৃদ্ধি পাই। তাই ঈশ্বর আমাদেরকে ধৈর্য দান করেন, যেন ক্লেশের মধ্যে দিয়ে আমরা যেন ভেঙে না পড়ি, কিন্তু আরও সবল হতে পারি। আজকের বিশেষ করে 2 করিন্থীয় তার 1 অধ্যায় 12 পদ থেকে আলোচনা শুরু করব। আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সঙ্গে খুলবেন 358 পৃষ্ঠায়, বাইবেলের শেষের দিকে নতুন নিয়মে 2 করিন্থীয় তার 1 অধ্যায় 12 পদ থেকে আমাদের পাঠের আরম্ভ। লেখা আছে, পৌলের করিন্থে যাইবার মনস্থ, কারণ আমাদের শ্লাঘা এই, আমাদের সংবেদ সাক্ষ্য দিতেছে যে ঈশ্বর দত্ত পবিত্রতায় ও সরলতায়, মাংসিক বিজ্ঞতায় নয়, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমরা জগতের মধ্যে এবং আরও বাহুল্যরূপে তোমাদের প্রতি আচরণ করিয়াছি। আমরা তো আর কোনো বিষয়ে তোমাদিওকে লিখিতেছি না, কেবল তাহাই লিখিতেছি যাহা তোমরা পাঠ করিয়া থাকো অথবা স্বীকার করিয়া থাকো, আর আশা করি তোমরা শেষ পর্যন্ত তাহা স্বীকার করিবে। বাস্তবিক তোমরা কতক পরিমাণে আমাদিওকে এই বলিয়া স্বীকার করিয়াছ যে আমরা যেমন তোমাদের শ্লাঘার হেতু আমাদের প্রভু যীশুর দিনে, তোমরাও তেমনি আমাদের শ্লাঘার হেতু। এখানে দেখি যে সাধু পৌল নিজেদের সংবেদের বিষয় তুলে ধরেছেন। তা হল করিন্থ মণ্ডলীর সঙ্গে তাদের ব্যবহার তাদের মাংসিক জ্ঞান প্রযুক্ত ছিল না, বরং ছিল ঈশ্বরীয় পবিত্রতা ও সারল্য এবং ঈশ্বরের অনুগ্রহে পূর্ণ। আমাদের নিজেদেরকে যাচাই করে দেখা উচিত এবং আমাদের সংবেদ আমাদের সম্পর্কে কি সাক্ষ্য দেয় দেখা উচিত। ঈশ্বর নির্ভরশীলতায়, ঈশ্বর ভয়ে বিশ্বাসী যদি জীবনযাপন করে, তবে তার ভুল ত্রুটি অন্যায় তার সংবেদ অবশ্যই ধরা পড়বে। এই জন্য প্রয়োজন প্রভুর বাক্যের দীপ্তি দ্বারা, পবিত্র আত্মার শক্তি দ্বারা নিজেকে অনুসন্ধান করা। তবেই বিশ্বাসী ক্রমে ক্রমে ঐশ্বরিক স্বভাবে গেঁথে ওঠে, নচেত নয়। সাধু পৌল দৃঢ় নিশ্চিত যে তাদের জীবনে যে ক্লেশ ভোগ শিকার, তাই তাদেরকে ঐশ্বরিক স্বভাবে গেঁথে তুলেছে। তাদের নিজেদের উত্তমতা এর মধ্যে কিছুই নয়। এই জন্য তিনি ঈশ্বরীয় পবিত্রতা, সারল্য ও ঈশ্বরীয় অনুগ্রহেরই উল্লেখ করেছেন। সেক্ষেত্রে তাদের জীবনে ক্লেশভোগ হল ঈশ্বরের দয়া, কেননা সেই কষ্টভোগের মাধ্যমেই তো এই সমস্ত ঐশ্বরিক স্বভাবগুলো তাদের মধ্যে গেঁথে উঠেছে। আর ওই গুণগুলো তারা অপরাপর খ্রিস্টীয় ভাইদের সঙ্গে, মণ্ডলীস্থ আত্মিক সন্তানদের সঙ্গে বন্টন করে নিতে পারেন। সুখ দুঃখ সমস্ত বিষয়ে তারা সহভাগী। এইভাবে ঈশ্বরের সেবকগণ বিশ্বাসীদের কাছে সমাদৃত বলে প্রভুর প্রকাশপ্রাপ্তির দিনে সেবকগণ ও বিশ্বাসীদেরকে সমাদরের কারণ বলে গণ্য করবেন। কারণ বিশ্বাসীগণই তো সেবকগণের কষ্টের ফল, পরিশ্রমের পুরস্কার। 15 থেকে 18 পদে এই কথা লেখা আছে। পরে 2 করিন্থীয় তার 1 অধ্যায় আমরা পাঠ করব 15 থেকে 18 পদ। লেখা আছে, আর এই দৃঢ় বিশ্বাস প্রযুক্ত আমার এই মানস ছিল যে আমি অগ্রে তোমাদের কাছে যাইব, যেন তোমরা দ্বিতীয়বার অনুগ্রহপ্রাপ্ত হও। আর তোমাদের নিকট দিয়া মাকিদোনিয়ায় গমন করিব, পরে মাকিদোনিয়া হইতে আবার তোমাদের কাছে যাইব, আর তোমরা আমাকে জিহুদিয়ার পথে আগাইয়া দিয়ে আসিবে। ভালো, এইরূপ মানস করায় কি আমি চাঞ্চল্য প্রকাশ করিয়াছিলাম? অথবা আমি যে সকল মনস্থ করি, সে সকল মনস্থ কি মাংসের মতে করিয়া থাকি, যে আমার কাছে হাঁ হাঁ ও না না হইবে? বরং ঈশ্বর যেমন বিশ্বাস্য,
তেমনি তোমাদের প্রতি আমাদের বাক্য হ্যাঁ আবার না হয় না। ফলত ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট, যিনি আমাদের দ্বারা অর্থাৎ আমার ও শিলের ও তিমথিয়ের দ্বারা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছেন, তিনি হাঁ আবার না হন নাই, কিন্তু তাহাতেই হাঁ হইয়াছে। আমরা দেখি যে করিন্থীয় মণ্ডলীর প্রতি যে প্রত্যাশা বা আশা পৌল মনে করছেন বলে জানালেন যে প্রভুর আগমনে তারাই তাদের গর্বের বিষয়। ওই প্রত্যাশা এত গভীর ছিল যে তিনি স্থির করেছিলেন মাকিদোনিয়া যাওয়ার পথে তিনি করিন্থীয়দের সঙ্গে সাক্ষাৎ করার জন্য করিন্থে নামবেন। কিন্তু পরে স্থির করলেন মাকিদোনিয়া হতে ফেরবার পথেই তিনি করিন্থে নামবেন। তাই পৌল এখানে জিজ্ঞাসা করছেন, তারা হয়তো মনে করছেন তিনি কেন তার মত পরিবর্তন করলেন। নিশ্চয়ই করিন্থের নিন্দুকরা তাঁর এই পরিকল্পনা পরিবর্তনে তাঁর সম্পর্কে কথা দিয়ে কথা না রাখার স্বভাব বলে অপবাদ রটিয়েছিল। কিন্তু তিনি উত্তর জানাচ্ছেন, তাঁর কথা তিনি গুরুত্বসহই বলেন, হাঁ হাঁই থাকে এবং না না। আমাদেরও এমনই হওয়া উচিত। আমাদের প্রত্যেক কথায় যেন মূল্য থাকে, আমাদের প্রত্যেক আচার আচরণে থাকুক সত্য রক্ষার ভাব। সাধু পৌল তাঁর প্রতি পদক্ষেপে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলতেন। 2 করিন্থীয় তার 1 অধ্যায় থেকে 19 থেকে 22 পদে এই কথা লেখা আছে, ফলত ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট, যিনি আমাদের দ্বারা অর্থাৎ আমার ও শিলের ও তিমথিয়ের দ্বারা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছেন, তিনি হাঁ আবার না হন নাই, কিন্তু তাহাতেই হাঁ হইয়াছে। কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সে সকলের হাঁ হয়, সেই জন্য তাহার দ্বারা আমেনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আর যিনি তোমাদের সহিত আমাদিওকে খ্রিস্টে স্থির করিয়াছেন এবং আমাদিওকে অভিষিক্ত করিয়াছেন, তিনি ঈশ্বর। আর তিনি আমাদিগকে মুদ্রাঙ্কিত করিয়াছেন এবং আমাদের হৃদয় আত্মাকে বায়না দিয়াছেন। প্রভু যীশুর মধ্যে রয়েছে বিশ্বস্ততা, রয়েছে ঈশ্বরীয় প্রতিজ্ঞার পূর্ণতা। প্রভুর মুখনির্গত সমস্ত বাক্যই সত্য। ঈশ্বরকে গৌরব প্রদান করতে প্রভুর নামে আমরা বলে থাকি আমেন। প্রভুর দ্বারা তার অনুগামীগণ বিশ্বস্ত হয়ে ওঠে। তাই পৌল, শিল ও তিমথিয় কর্তৃক প্রচারিত সকল বিষয় তাদের কাছে সত্য প্রমাণিত। আর সেই বিশ্বস্ততায় ঈশ্বর তাদের প্রেরিত পদে নিয়োগ করে রক্ষাও করেছেন। তারা যেন ঈশ্বরের স্বীয় সম্পত্তি, সেই জন্য তারা পেয়েছে ঈশ্বরীয় মুদ্রাঙ্ক। কি সেই মুদ্রাঙ্ক? তিনি তাদের হৃদয়ে দিয়েছেন প্রতিশ্রুতির চিহ্ন, পবিত্র আত্মা। খ্রিস্টেতে স্থির থাকা এক বড় বিষয়। পবিত্র আত্মা আমাদের নূতনীকৃত করেন, আমাদের মধ্যে বাস করেন ও আমাদেরকে অভিষিক্ত বা বাপ্তায়িত করেন। তিনি সেই পবিত্র আত্মন ঈশ্বর, তৃত্ব ঈশ্বরের তৃতীয় সত্তা। বাইবেলের নতুন নিয়মে 1 যোহন তার 2 অধ্যায় 20 পদে এই কথা লেখা আছে, আর তোমরা সেই পবিত্রতম হইতে অভিষেক পাইয়াছ ও সকলই জ্ঞান পাইয়াছ। আবার তারপরে দেখুন 27 পদে ওই একই পত্রে অর্থাৎ 1 যোহন তার 2 অধ্যায় 27 পদে লেখা আছে যে অভিষেক পাইয়াছ তাহা অন্তরে রহিয়াছে এবং কেহ যে তোমাদিওকে শিক্ষা দেয় ইহাতে তোমাদের প্রয়োজন নাই, কিন্তু সেই অভিষেক যেমন সকল বিষয় শিক্ষা দিতেছে তাহা সত্য, তেমনি তোমরা তাহাতে থাকো। আবার যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 12-13 পদে লেখা আছে, পরন্তু তিনি সত্যের আত্মা, পথ দেখাইয়া তোমাদিওকে সমস্ত সত্যে লইয়া যাইবেন এবং আগামী ঘটনাও তোমাদিওকে জানাইবেন। ইফিসীয় তার 4 অধ্যায় 30 পদে লেখা আছে, ঈশ্বরের সেই পবিত্র আত্মা দ্বারা আমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছি। তিনি আমাদের মুদ্রাঙ্কিত করেছেন, একদিন আমাদের মুক্ত করে নিয়ে যাবেন এ জগৎ হতে। তাহলে আজকের দিনে সর্বাপেক্ষা আকাঙ্ক্ষিত ও প্রয়োজনীয় বিষয় কি হওয়া উচিত? ঈশ্বরের অনুগ্রহ। তিনি কৃপাধনে ধনবান। চাই আপনার জ্ঞান, কি শক্তি, কি সুস্থতা, কি কোনো রকম সহায়তা, প্রভুর কাছে আসুন।
তিনি পরিত্রাতা, সকল বিষয় রক্ষাকারী ঈশ্বর। তিনি পবিত্র আত্মা জগতে বর্তমান, আর অল্প সময় এই জগতে তিনি বিরাজ করবেন। যে খ্রিস্ট বিরোধী আজ প্রস্তুত হয়ে চলেছে প্রকাশ প্রাপ্তির উদ্দেশ্যে, তার আগমনের পথে তাই একমাত্র পবিত্র আত্মা। কিন্তু শীঘ্র পবিত্র আত্মা তাঁর শরণার্থী ও মুদ্রাঙ্কিত অভিষিক্ত ব্যক্তিদেরকে প্রভুর জন্য প্রস্তুত করে এই জগৎ পরিত্যাগ করবেন, আর সঙ্গে সঙ্গেই সেই একনায়ক খ্রিস্টারির প্রকাশ হবে। সাধু পৌল তাই নিজের জীবনে ঈশ্বরের অনুগ্রহকে উপলব্ধি করে অপরের কাছেও তার প্রকাশ তুলে ধরেছেন। আসুন আমরাও প্রভুর অনুগ্রহে শরণাপন্ন থাকি। আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 1ম অধ্যায় থেকে আলোচনা করছি। 23 এবং 24 পদে লেখা আছে, 359 পৃষ্ঠায়, কিন্তু আমি আপন প্রাণের উপরে ঈশ্বরকে সাক্ষী মানিয়া কহিতেছি, তোমাদের প্রতি মমতা করাইতেই এখনো পর্যন্ত করিন্থে আসি নাই। আমরা যে তোমাদের বিশ্বাসের উপরে প্রভুত্ব করি এমন নয়, বরং তোমাদের আনন্দের সহকারী হই, কারণ বিশ্বাসেই তোমরা দাঁড়াইয়া আছো। সাধু পৌল বলছেন, করিন্থীয়দের মধ্যে তিনি প্রথমবার উপস্থিত হলে তার প্রথম পত্রে প্রকাশিত বিষয়টা নিয়েই উপস্থিত হতেন। আর আমরা জানি ওই প্রথম পত্রতে সংশোধন সম্পর্কে তিনি লিখেছিলেন, কিন্তু তাদের প্রতি মমতাবশত সাধু পৌল তাদেরকে কঠোর তিরস্কার সহ দুঃখ দিতে চান না। তিনি জানেন তাদের মধ্যে যথেষ্ট বিশ্বাস রয়েছে, অতএব বিশ্বাস পোষণের বিষয় কিছু না করে তাদেরকে আনন্দ প্রদান করতে চান। তাদের বিশ্বাস যেন বলবন্ত হয়ে ওঠে, আর এই বিশ্বাসে বলবান হতে হতে বিশ্বাসী প্রভুতে বৃদ্ধি পায়। খ্রিস্ট বিশ্বাসীর জীবনে ঈশ্বর এই জন্যই কষ্ট, পরীক্ষা, সমস্যা অনুমোদন করে থাকেন। আর সাধু পৌল সেই সমস্ততে খ্রিস্ট বিশ্বাসীকে আনন্দ করতে পরামর্শ দেন। সতত আনন্দ করো, এই আনন্দই খ্রিস্টানের জীবনে হল শক্তি। আনন্দ বিনা খ্রিস্ট বিশ্বাসী ক্রুশ বহনে অক্ষম। আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ প্রচুর, আর সেই আশীর্বাদের মধ্যেই রয়েছে সমস্যাও, যা সমাধানের জন্য ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে একমাত্র সহায়ক। খ্রিস্ট বিশ্বাসী নিজের জীবনেই শুধু ঈশ্বরে গৌরব করবে তা নয়, অপরাপর ক্লেশের পাত্রদেরকেও ক্লেশে স্থির অবিচল থেকে খ্রিস্টেতে নির্ভরশীল হতে প্রেরণা দেবে এবং সাহস ও সান্ত্বনা যোগাবে। ঈশ্বর তাই আগ্রহ করেন। প্রভু যীশু নিজেও কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন, মৃত্যুভোগ করেছেন, পুনরুত্থিত হয়ে উঠেছেন। তাই তিনি মৃত্যুচ্ছায়ার উপত্যকার যাত্রীকে সহায়তা করতে ও রক্ষা করতে সমর্থ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার জীবনে সকল বাধা, বিপত্তি, অশান্তি, গোলযোগ, অসুস্থতা ও সমস্যায় সেই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের চরণে আশ্রয় গ্রহণ করুন। সত্য জীবিত ঈশ্বর, করুণা সমষ্টির পিতা ও সমস্ত সান্ত্বনার ঈশ্বর তিনি আপনাকে উদ্ধার করতে সমর্থ। আমরা দেখি, বিশেষ করে আমরা 1ম অধ্যায় শেষ করলাম। এই অধ্যায়, এই পত্রটিতে দেখলাম মনুষ্য জীবনের পরিকল্পনায় ঈশ্বরীয় সান্ত্বনার বিষয়। একজন মানুষ যখন খ্রিস্ট বিশ্বাসী হয়ে পরিত্রাণ লাভ করে, তখন সে নতুন জীবনের পথে এগিয়ে চলে নবজন্ম লাভ করে। আর সেই নতুন জীবনের লক্ষ্য, সে যে ধার্মিক বলে গণিত হয়েছে, পূর্ণ ধার্মিক হয়ে ওঠা। ধার্মিক হিসাবে গণিত হওয়া, সিদ্ধ হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। আর সেই পূর্ণ সিদ্ধ হয়ে ওঠার জন্য যে পরিচালনা খ্রিস্ট বিশ্বাসীর ওই নতুন জীবনে প্রয়োজন, তা সে পবিত্র আত্মার শক্তিতে তার বাক্যের মধ্যে দিয়ে লাভ করে, এবং সেই বাক্যের বাধ্য হয়ে চলতে চলতে সে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে ধীরে ধীরে জয়ী জীবন যাপনে সমর্থ হয়ে ওঠে। আর সেই জয়ী জীবনের শেষে পর্যায়ে পৌঁছালে সে সিদ্ধ বলে পরিগণিত হবে। এই সিদ্ধ হয়ে ওঠার পথে বড় দুরূহ, দুর্গম। শুধুমাত্র ঈশ্বর নির্ভর হয়েই বিশ্বাসী মন্দগুলো হতে জয় পায়। কিন্তু এই মন্দে কি সেই ব্যক্তিগণ পতিত হন না, দুর্বল হন না? হ্যাঁ, মৃন্ময় শরীর
পতনমুখ হলেও তার ঈশ্বর নির্ভরতা এবং তার প্রতি ঈশ্বরের অনুগ্রহ প্রেম তাকে সেই অবস্থা হতে উদ্ধার করে। সে সচেতন হয় এবং সচেতন হতে শিক্ষাও করে। তাই সাধু পৌল দেখিয়েছেন এমন সাধুগণের পাপ ও দুর্বলতায়, যাবতীয় কষ্টকর অবস্থায় তাদের পরীক্ষার সময় ঈশ্বরের সান্ত্বনা তারা লাভ করে। আমাদের করুণা সমষ্টির পিতা ও সকল সান্ত্বনার ঈশ্বর প্রত্যাশামুখী সেই সাধুগণকে ধ্বংস না করে সান্ত্বনা ও প্রেরণা প্রদানপূর্বক প্রত্যাশার অভিমুখে চলতে সহায়তা করেন। সাধু পৌল প্রথম অধ্যায়ের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় অধ্যায়ে এই বিষয় লিপিবদ্ধ করেছেন। প্রথমবার তাদের কাছে না যাওয়ার বিষয় তিনি কারণ উল্লেখ করেছেন। এরপর ওই ধরনের সাধুগণের কথা এবং পরিশেষে ক্রুশেতে খ্রিস্টের সঙ্গে আমাদের বিজয় যাত্রা করার বিষয়টি উল্লেখ করেছেন। দ্বিতীয় করিন্থীয় তার 2 অধ্যায় 1 থেকে 4 পদ এখন আমরা পাঠ করব। লেখা আছে, আর আমি নিজেই স্থির করিয়াছিলাম যে পুনর্বার মনোদুঃখ লইয়া তোমাদের নিকটে যাইব না, কারণ আমি জানি যদি তোমাদিওকে দুঃখিত করি তবে আমার আনন্দদায়ক কেবল সেই যে আমা দ্বারা দুঃখিত হয়। আর এই অভিপ্রায় সেই কথা লিখিয়াছিলাম যেন আমি আসিলে যাহাদের হইতে আমার আনন্দিত হওয়া উপযুক্ত তাহাদের হইতে মনোদুঃখ না জন্মে। কেননা তোমাদের সকলের বিষয় আমার দৃঢ় বিশ্বাস এই যে আমার আনন্দে তোমাদের সকলেরই আনন্দ। কারণ অনেক ক্লেশ ও মনোবেদনার মধ্যে অনেক অশ্রুপাত করিতে করিতে তোমাদিগকে লিখিয়াছিলাম, তোমরা যেন দুঃখিত হও সেই জন্য নয়, কিন্তু তোমাদের প্রতি আমার যে অতিমাত্র প্রেম আছে তাহা যেন জ্ঞাত হও। সাধু পৌল এখানে স্বীকার করছেন যে তিনি তাদের বিষয় দুঃখিত হয়েছিলেন। অতএব যদি তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন তবে তার ফল দুঃখপূর্ণ হতো, কিন্তু তিনি দুঃখিত হয়ে বা অশ্রুপূর্ণ চোখে ফিরে আসতে চাননি, আর তাদেরকেও দুঃখিত করতে চাইলেন না। যদি তারাই দুঃখিত হতো তার ফলে পৌল নিশ্চয়ই আনন্দিত হতে পারতেন না। তারাই যে তার আনন্দের কারণ। তাই সাধু পৌল চাইলেন প্রথম পত্রের সেই সংশোধনমূলক কথাগুলোতে বরং তারা কিছু পরিবর্তিত হোক সংশোধিত, এবং পরবর্তী সময় তিনি সেখানে যাবেন। তাহলে এই যাওয়ার পূর্বে মণ্ডলীস্থ সন্তানগণ তাদের ভুল বা অন্যায়গুলো দূর করে শুদ্ধ হয়ে উঠতে পারবে, আর তার ফলে সাধু পৌলের সেখানে যাওয়া হবে সুখদায়ক। তিনি করিন্থীয় মণ্ডলীর কাছে আসতে চান আনন্দসহ। তাঁর প্রত্যাশা প্রথম পত্রে লিখিত সংশোধনমূলক কথাগুলোর দ্বারা তারা নিজেদের সংশোধন করে নিতে পারবে। সাধু পৌল নিজের হৃদয় যেন উন্মুক্ত করে তাদের দেখালেন একজন সেবকের এমনই হওয়া উচিত, প্রেমসহ শাসন করা প্রয়োজন। সেবকদের প্রতি এমন আদেশ বিশ্বস্ত সেবকগণই পালন করতে পারেন। সেবাকার্য তাদের কাছে পেশা বা জীবিকা স্বরূপ নয়, প্রকৃত পালক হয়ে সেই মহান মেষপালক প্রভু যীশুর অধীনস্থ থাকা। দ্বিতীয় তিমথীয় পত্রে 4 অধ্যায় 1 এবং 2 পদে তিনি লিখেছেন, ঈশ্বরের সাক্ষাতে খ্রিস্ট যীশুর সাক্ষাতে তাহার প্রকাশপ্রাপ্তি ও তাহার রাজ্যের দোহাই দিয়া তোমাকে এই দৃঢ় আজ্ঞা দিতেছি, তুমি বাক্য প্রচার করো, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদানপূর্বক অনুযোগ করো, ভৎসনা করো, চেতনা দাও। হ্যাঁ, নিশ্চয়ই একজন প্রকৃত সেবকের অধিকার রয়েছে মণ্ডলীস্থ অন্যায় ভুলকে প্রকাশ করে মণ্ডলীকে সংশোধন করার। এমন অনেক মণ্ডলীস্থ পবিত্র বিশ্বাসীবর্গ রয়েছেন, তাদের পবিত্র সিদ্ধ হওয়ার প্রত্যাশায় আত্মিক জীবনে এগিয়ে চলার পথেও কত দোষ, ত্রুটি, পাপ ও দুর্বলতায় জড়িয়ে পড়তে দেখা যায়, অথচ লক্ষ্য তাদের সিদ্ধ হয়ে ওঠা। কিন্তু রক্তমাংসের শরীরে তারা পতনমুখ অবস্থায় এসে পড়েন। সাধু পৌল তাদেরকে জানাচ্ছেন যে তিনি তাদের কতখানি ভালোবাসেন ও তাদের জন্য চিন্তিত, যার জন্য তিনি ওই কঠোর ভাষায় প্রথম পত্র লিখেছিলেন। তাদের ভালোবেসেই অনেক দুঃখপূর্ণ হৃদয় অশ্রুপাত করতে করতে তিনি এই পত্র লিখেছিলেন, যেন তাদের পথ চলা আত্মিক প্রত্যাশায় পূর্ণতা লাভ করে। প্রকৃত সেবক অন্যায়কারীদের সঙ্গে আপোষ করে মণ্ডলীর সর্বনাশ করে না,
বরং সকলের সংশোধনপূর্বক মণ্ডলীর উন্নতি সাধনে সচেষ্ট হন, যেন প্রভুর প্রকাশ প্রাপ্তির সময় এক প্রতাপান্বিত মণ্ডলী হিসাবে তার মণ্ডলী দৃঢ় হয়। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করেছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা লক্ষ্য করলাম সাধু পৌল একজন খুব সরল ও বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন, যে কারণে তিনি মেনে নিয়েছিলেন বিশ্বাসীর জীবনে দুঃখ, কষ্ট, সংকট খুবই স্বাভাবিক বিষয়, আর একমাত্র যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং সান্ত্বনার দ্বারা এই সকল কিছুর উপরে জয়লাভ করা সম্ভব। সাধু পৌল ঠিক করেছিলেন যে তিনি জগতের সঙ্গে কোনোভাবেই কোনো আপোষ করবেন না। যে জগৎ তার প্রভুকে ক্রুশবিদ্ধ করেছিল, তিনি জীবনের শেষ পর্যন্ত প্রভুর প্রতি বিশ্বস্ত থাকবেন বলে স্থির করেছিলেন। প্রত্যেক বিশ্বাসীর জীবনে এই একই প্রতিজ্ঞা নেওয়াটা বিশেষ দরকার, সে যেরকম পরিস্থিতি জীবনে আসুক না কেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে যে সুন্দর জীবন দিয়েছেন তা যেন ঈশ্বর দত্ত পবিত্রতায় ও সরলতায় ত্রাণকর্তা খ্রিস্টের জন্য যাপন করতে পারি। বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মার কাজের কথা সাধু পৌল এখানে তুলে ধরেছেন। পবিত্র আত্মা বিশ্বাসীকে তার জীবনে সুপ্রতিষ্ঠিত করেন। পবিত্র আত্মা বিশ্বাসীকে তার জীবনে অভিষিক্ত করেন, যাতে সেই বিশ্বাসী সাক্ষ্য দেওয়ার জন্য শক্তি পায়। পবিত্র আত্মা ঈশ্বরের আনুষ্ঠানিক মুদ্রাঙ্ক স্বরূপ, যার সাহায্যে তিনি বিশ্বাসীকে তার নিজস্ব সম্পত্তি বলে চিহ্নিত করেন, মুদ্রাঙ্কিত করেন ও তার ব্যক্তিত্বের মধ্যে ঈশ্বরীয় স্বভাব ফুটিয়ে তোলেন। পবিত্র আত্মা অন্তরে বসবাসকারী বায়না স্বরূপ, যা আমরা প্রথম অধ্যায় তার 22 পদে লক্ষ্য করি। অর্থাৎ বিশ্বাসী যে ভবিষ্যতে কোনো একদিন খ্রিস্টের সঙ্গে একটি মহত্তর জীবনের অধিকারী হতে চলেছে, পবিত্র আত্মা তার নিশ্চয়তা দেন। পিতা ঈশ্বর তার প্রতিটি সন্তানকে পবিত্র আত্মা দান করেন, যেন পবিত্রতায় তার জন্য তার পরিকল্পনা অনুসারে জীবনযাপন করতে আমরা সক্ষম হই। স্বর্গীয় পিতা তাদের সন্তানদেরকে সহায় রূপে পবিত্র আত্মা দান করেছেন, যেন তারা জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তার প্রতি বিশ্বস্ত থাকতে পারেন। আসুন আমরা এই বিশ্বাসে প্রভুতে সমর্পিত হই। আসুন এখন আমি প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দেবেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দি প্রভু, আরেকটি বার তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলেছ। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক সেই দর্শক বন্ধুকে পিতা, আরেকবার তোমার জীবন্ত বাক্যে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করেছ। প্রভু ধন্যবাদ দিই যে তুমি সেই সহায়, সেই পবিত্র আত্মার দান আমাদেরকে দিয়েছ। প্রভু ধন্যবাদ যে আমাদের সেই প্রত্যেক বিশ্বাসীকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রেখেছ, সুরক্ষিত রেখেছ। প্রার্থনা করি যদি কেউ কঠিন পরিস্থিতির মধ্যে আছে, পিতা গো, তোমার পবিত্র পরাক্রমে তোমাতে তাদেরকে স্থির রাখো, যেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন জীবনে, তারা যেন তোমাতে স্থির থাকে। যাহা প্রভু, তুমি তাদেরকে সেই সকল পরিস্থিতির মধ্যে দিয়ে বার করে নিয়ে আসতে সক্ষম। পিতা, সমস্ত নিরাশার মধ্যে সেই আশার উৎপাদন করতে তুমি সক্ষম। প্রভু, এই বিশ্বাসে সেই প্রত্যেককে স্থির রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এইভাবেই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্যে এইভাবেই আমরা একসঙ্গে বেড়ে উঠতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন সুদীপ্ত মণ্ডল ও সুপ্রীতি মণ্ডল, বীরভূম থেকে। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।